আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। 2রা মার্চ আর্টিস্টিক ক্রিয়েশন এবং কলকাতা মডেল ব্যাংকের তরফ থেকে অনুষ্ঠিত হয়ে গেল রং বার্সে 2025 সিজন 2। এই অনুষ্ঠানটির প্রধান আয়োজক ছিলেন আর্টিস্টিক ক্রিয়েশনের প্রতিষ্ঠাতা অ্যাডমিন রাইমা চক্রবর্তী, শুভঙ্কর দাস এবং আর্টিস্টিক ক্রিয়েশনের ফাউন্ডার অ্যাডমিন সৌরভ কোলে অ্যাডমিন। কলকাতা মডেল ব্যাংকের প্রতিষ্ঠাতা অ্যাডমিন সমুদ্র দাস এবং রাহুল রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বসন্তের আগমনে দোল উৎসবের প্রাক্কালে আয়োজিত এই অনুষ্ঠানটিতে দলে দলে মানুষ এসে উপস্থিত হয়েছে। এই অনুষ্ঠানে রং খেলার পাশাপাশি কিছু খেলার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে অনেক বিখ্যাত মডেল, মেকআপ আর্টিস্ট এবং ফটোগ্রাফার উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে উপস্থিত ছিলেন ভিএলসিসি, অরেন, গ্ল্যামমার্ক, লাভিদিয়া, দ্য গোল্ডেন টাইম ফরএভার এবং গ্ল্যাম প্রোডাকশন হাউস। বিভিন্ন রঙের ছোঁয়ায় এবং ভালোবাসার টানে বহু মানুষ এই বিশেষ রং খেলার অনুষ্ঠানটিকে উপভোগ করতে এসেছিলেন। আমাদের সিজন 2 এবারে প্রথম বর্ষ আমরা কেএমবি অ্যান্ড আর্টিস্টিক ক্রিয়েশন, কেএমবির আছে সমুদ্র, যৌথভাবে আমরা একটা উদ্যোগ নিই রং বার্সে। ফার্স্ট টাইম আমরা এখানেই শুরু করেছিলাম গেল বছরে 2023-এ। তো আগেরবারে আমরা যেহেতু সাকসেসফুল হয়েছিলাম, তাই এই বছরও আমরা কেএমবি অ্যান্ড আর্টিস্টিক ক্রিয়েশন যৌথভাবে আমরা একটা বসন্ত উৎসব প্রেজেন্ট করেছি। এবারে আগের বছর থেকে একদমই এবারটা আলাদা। তো এখানে আমাদের দু ধরনের গেম শো রেখেছি, একটা মেলদের জন্য, একটা হচ্ছে ফিমেলদের জন্য। সরি, একটা মেল ফিমেলদের জন্য, একটা শুধু ফিমেলদের জন্য। আর এখানে আমরা একটা জিনিস রেখেছি যে যারা আমাদের এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছে এবারে দুটো গেম শোতেই, তাদের পক্ষ থেকে একটা আমাদের গিফট থাকবে, মানে আমাদের পক্ষ থেকে একটা গিফট থাকছে, সেটা ভিএলসিসি সেটা স্পন্সর করছে সেই 6টা মডেলকে। তো আরও কিছু সারপ্রাইজ আছে, তার জন্য পুরো চোখ রাখতে হবে চ্যানেলেতে। আমার নাম রাইমা চক্রবর্তী। নমস্কার, আমি সমুদ্র। আমি কেএমবি অর্থাৎ কলকাতা মডেল ব্যাংকের তরফ থেকে অর্গানাইজার। আজকে রাইমাদের আর্টিস্টিক ক্রিয়েশন, সেটার ফাউন্ডার রাইমা, ওদের সাথে আমাদের ফার্স্ট ইয়ারে এখানেই বসন্ত উৎসব হয়েছিল রং বার্সে সিজন 1, এবং ওটা সাকসেসের পরে, ভালো সাকসেসের পরে এইটা আমাদের সেকেন্ড ইয়ারে আমরা অফিসিয়ালি রং বার্সের সিজন 2 করছি। এবং আমাদের আশা ছাড়িয়েও এখনও অবধি যতটা ভেবেছিলাম আরও অনেক লোক গ্যাদারিং হয়েছে এবং আরও অনেকে আসছে, এবং আমাদের অনেক আশা ভরসা নিয়ে অনেক বড়ই হয়েছে। এবং ভগবানের আশায় আশীর্বাদ থাকলে, যদি থাকে, আরও ভিড় হবে এবং আরও ভালো আমাদের হবে। এবং চেষ্টা করব সামনের বছর একসাথে করার। এবং খুবই ভালো লাগছে সবাইকে নিয়ে করে, অনেকে এসছেন, অনেকের সাথে অনেকের পরিচয় হয়েছে। তো অফিসিয়ালি এখানে জিনিসটা খুবই ভালো লাগছে এবং আশা করব যে ভবিষ্যতে। রিয়া পাল বাই প্রফেশন, আমি একজন ফ্যাশন ডিজাইনার, বিজনেস এন্টারপ্রেনিউর অ্যান্ড ইনফ্লুয়েন্সার। তো আমি আর্টিস্টিক ক্রিয়েশনের সাথে এটা প্রথম না, অনেক দিন ধরেই কাজ করছি। তো অবভিয়াসলি আমি সবসময় স্পন্সর করে এসেছি, অ্যান্ড ইন ফিউচার আমি আরও স্পন্সর করব। তো আমার মেনলি যে ব্র্যান্ডটা আছে সেটা হলো সেস লাভিদিয়া। এটা একটা হচ্ছে ড্রেস ডিজাইনার ব্র্যান্ড বেসড ইন কলকাতা। তো এখানে ডিফারেন্ট স্টাইলের নতুন নতুন রকমের যুগের সাথে মিলিয়ে নতুন আমরা ড্রেস ক্রিয়েট করে থাকি। ইনফ্যাক্ট আমরা স্টাইলিংও ক্রিয়েট করে থাকি, যেটা আমাদের মেইন ফোকাস বাজেটের মধ্যে থেকে। এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস, মধ্যবিত্ত সমাজের জন্য বাজেটের মধ্যে রেখে আমরা ডিজাইনার ড্রেসগুলোকে বানাই। এবং আমাদের ইন ফিউচার এটাই থাকবে লক্ষ্য, যেন আমরা সবাইকে এই জিনিসটা প্রোভাইড করতে পারি। আমি শুভঙ্কর, আর্টিস্টিক ক্রিয়েশনের একজন কো-ফাউন্ডার। তো আমাদের যে গ্রুপটা তৈরি হয়েছে 2 বছর হয়েছে। তো আমাদের এই ইভেন্টও বয়স হচ্ছে 2 বছর, মানে লাস্ট বছর আমরা ইভেন্টটা 2024-এ ফার্স্ট স্টার্ট করি। এটা হচ্ছে রং বার্সে আমাদের যে ইভেন্টটা, এটা আজ এই বছর সেকেন্ড বছরে পড়েছে। তো আগের বছরে যে লোকের উদ্দীপনা, যে ভালোবাসাটা আমরা পেয়েছিলাম, তার উপর বেস করে এবছর আমরা একটু বেটার কিছু, আগের বারের থেকে একটু বেটার কিছু করার চেষ্টা করছি। তো অলরেডি অনেকে এসেছেন, আরও অনেকে আমাকে কল করছেন। পার্টনার রয়েছে, তার মধ্যে ইনল্যান্ড ওয়ার্ল্ড লজিস্টিক্স আছে, এছাড়া ওরেন আছে, ওরেন ইন্টারন্যাশনাল, এছাড়া আছে ভিএলসিসি, যাদের নাম মানে মোটামুটি সবাই জানে। এছাড়া আরও কয়েকজন আছেন, মানে আমাদের আরও যারা সাপোর্ট করেছেন, পার্টনার হিসাবে রয়েছেন, মেনলি তারা পার্টনার হিসাবে রয়েছেন। তো খুবই মানে
আমাদের গোল্ডেন টাইম ফর এভার গ্ল্যাম প্রোডাকশান হাউস তারাও আমাদের সাথে এই বছর রয়েছে। তো এইভাবে আমরা চাইছি যে আমাদের যে ইভেন্টটাকে আমরা নেক্সট ইয়ার আরও যাতে বেটারভাবে করতে পারি, আরও ভালোভাবে করতে পারি। আর আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, এইভাবে আমাদের সাপোর্ট করবেন, তো অবশ্যই আমরা আরও এগিয়ে যেতে পারবো আশা করছি। ওকে, অ্যাজ এ গিফটিং পার্টনার আমরা তো আমাদের খুবই ভালো লাগছে এখানে এসে, দেখছি বিভিন্ন ধরনের মডেল দেন ফটোগ্রাফার, তো খুবই সুন্দর লাগছে। উই আর এক্সাইটেড। থ্যাংক ইউ। নো, উই আর নট দ্য, উই আর ফর দ্য গিফটিং ওরিয়েন্টেড পার্টনার। অর্গানাইজার হিসাবে কেমন লাগছে এই আজকে সেকেন্ড সিজন হচ্ছে রংবার্সের? এটা আমাদের দ্বিতীয় বর্ষ। প্রথম বর্ষে আমরা খুব শর্ট নোটিসে আয়োজন করেছিলাম, তো সেবারে আমরা কোনো পারমিশন ছাড়াই কাজ করেছিলাম এবং 2-3 দিনের মধ্যে। তো এই বছর আমরা বেশ কিছুটা সময় পেয়েছি এবং সব প্রোটোকল মেনে এই বছর আমরা আরও কিছু বেশি অডিয়েন্স নিয়ে এবং আরও অনেক বেশি সহযোগিতাও পেয়েছি, কাজ করছি। সবাইকে শুভ বসন্ত জানাতে চাই। এই বসন্তটা হচ্ছে, এটা এর মধ্যে কোনো রাজনৈতিক রং নেই, সবাই মুখোশ খুলে এসছে, এটা বসন্তের রং। তো এটাই আমাদের ময়দানের কালচার। আমি চাইবো যারা আছে এখানে সবাই আমাদের নিয়ম মেনে চলুন এবং আর্মিদের নিয়ম মেনে চলুন মাঠের, এবং সবাইকে শুভ বসন্ত। আমার নাম সৌরভ কোলে। একটা প্ল্যান প্রোগ্রামিং ছিল, তো আমাদের যে আজকে স্পেশাল গিফট দেওয়া হচ্ছে আমাদের অতিথিদেরকে, সেগুলো আমাদের ডিজাইনিং করা, বা এখানে আমাদের যে ডিজাইনিং দেখছেন আমরা সমস্ত কিছু তৈরি করেছি, পিছনে যে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, এগুলো সমস্ত কিছু আমরা প্ল্যানিং প্রোগ্রামিং করেই আজ আস্তে আস্তে করেছি। আজ সকাল থেকে এসে আমরা সবাই মিলে খেটে খুঁটে এইভাবে আজকে মোটামুটি তৈরি করে নিয়েছি। কত বছর আপনার বসন্ত উৎসব, এটা আছে সিজন 2, সেটাই করা হয়ে থাকে। এবং আমাদের মধ্যে অনেকেই থাকে যারা আর্ট লাইনে যুক্ত আছে, মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে এবং ফটোগ্রাফির সঙ্গে যুক্ত আছে। আমরা বিভিন্নভাবে কাজ করে থাকি। এবার আমরা একসঙ্গে একটা জায়গায় জড়ো হয়ে আর্টিস্টিক ক্রিয়েশন হিসেবে, আমার নাম অরিক কুমার।